আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমার পাখিগুলো অনেক ভালো আছে, সুস্থ আছে এবং প্রতিদিন ডিম দিচ্ছে। আর ডিম দেওয়ার শেষে যখন আমি এই খাঁচার কাছে যাই, ডিমগুলো দেখি, তখন আমার অনেক ভালো লাগে। তারপর আমি এক এক করে ডিমগুলো হাতে নিয়ে দেখি ডিমগুলো ভালো আছে কিনা, সাইজে বড় আছে কিনা এবং ডিমের খোসাগুলো শক্ত আছে কিনা। যদি ডিমের খোসাগুলো নরম হয় তাদেরকে আমি কমপ্লেক্স বা ইসেল দেওয়ার চেষ্টা করি। তারপর আমি ফ্রিজটা খুলি, ফ্রিজের ভিতরে আমি কিছু ডিম রেখে দিয়েছিলাম। অনেকজন আমার কাছে 5 হালি 7 হালি এবং 1 হালি এইভাবে ডিম চেয়েছিল। তাদেরকে আমি ডিমগুলো এখনই পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছিলাম। তখন আমি এক এক করে দেখতেছিলাম ডিম কোনোগুলো ফাটা আছে কিনা এবং ডিম কোনোগুলো নষ্ট আছে কিনা। যদি কোনোগুলো ডিম ফাটা থাকে বা নষ্ট থাকে আমি এগুলো বাছাই করে তারপরে তাদেরকে ভালোগুলো দেওয়ার চেষ্টা করব। তার জন্য আমি এক এক করে বিছানার উপরে এই ডিমগুলো রেখে গুনতেছিলাম যে কাকে কয় হালি দেওয়া যায়। তারপরে আমি দেখলাম যে আমার কাছে এত ডিম নেই, মাত্র 7 হালি ডিম আছে। এই ডিমগুলোকে আমি একজনকে দিব, যেহেতু একজন 7 হালি ডিম চেয়েছে। তারপরে আমি এই ডিমগুলোকে গনে গনে সুন্দর করে ঝুড়ির ভিতরে তুলতেছিলাম। তুলতে তুলতে আমি একটা কথা ভাবতেছিলাম যে ডিমগুলো আসলে আগের থেকে আগে একটু ছোট ছিল, কিন্তু এখনও সাইজগুলো ডিমের অনেক বড় হচ্ছে। তারপর আমি এই ডিমগুলোকে একত্রিত করে তাকে দিয়ে দিলাম। তারপর আমি চিন্তা করলাম আমার কাছে অনেক মানুষ অনেক পরিমাণ ডিম চায়, কিন্তু আমার পাখি কম থাকার কারণে আমি তাদেরকে পর্যাপ্ত ডিম দিতে পারি না। তারপর চিন্তা করলাম আমার ইনকিউবেটর মেশিন যেহেতু খালি পড়ে আছে, তার এই মেশিনে কিছু ডিম দেওয়া যায় কিনা। তারপর যেই চিন্তা সেই ভাবনা, তারপরে আমি কিছু ডিম সংগ্রহ করে 1 2 দিন 3 দিন এইভাবে ডিমগুলো ফ্রিজে সংগ্রহ করে তারপরে আমি প্রায় 120টার মতো কোয়েল পাখির ডিম মেশিনে বসিয়ে দিতেছিলাম। ডিমগুলো বসানোর সঙ্গে সঙ্গে আমি খুব মনোযোগ দিয়ে দেখতেছিলাম যে কোনো ডিম ফাটা আছে কিনা বা কোনো ডিম নষ্ট আছে কিনা। যদি কোনো ডিম ফাটা বা নষ্ট থাকে তাহলে সেই ডিম থেকে বাচ্চা আসবে না। তারপর আমি এক এক করে সবগুলো ডিম ইনকিউবেটর মেশিনে বসিয়ে দিলাম। বসানোর পরে দেখেন আলহামদুলিল্লাহ ডিমগুলো কত সুন্দর দেখা যাইতেছে। আর আমার এই ইনকিউবেটর মেশিনে যেহেতু কোয়েল পাখির ডিম 200টা বসানো যায়, আর আমি বসিয়েছি মাত্র 120টা, তাও আরও 80টা ডিম বসানো যাবে ইনকিউবেটর মেশিনে। তারপর আমি চিন্তা করলাম ইনকিউবেটর মেশিনটা যেহেতু খালি আছে, তার জন্য আমি কিছু হাঁসের ডিম দিয়ে দিলাম। তারপর যেহেতু দিনে 3 থেকে 4 বার ডিমগুলোকে ঘুরিয়ে দিতে হয়, তার জন্য আমি 4 ঘন্টা পরে ডিমগুলোকে ঘুরিয়ে দিলাম। তো দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।